গ্রীষ্ম এলেই উত্তরবঙ্গের প্রকৃতি যেন নানা রঙে সেজে ওঠে। বাতাসে মো মো করে আমের ঘ্রাণ, লিচুর রঙে রাঙা হয় চারপাশ। আর সেই গল্পের কেন্দ্র রাজশাহী ঘুরে এসে এহসানুল কর্ণী স্বজনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। সবুজ পাতার ফাঁকে ঝুলে আছে সোনালী আম, কোথাও লালচে লিচুর থোকা। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে এই মায়াবী দৃশ্য। ভোরের সূর্য উঠতেই বাগানে শুরু হয় কর্মব্যস্ততা। কেউ আম পাড়ছেন, কেউ ঝুড়ি ভরছেন লিচুতে। প্রতিটি ফলের সঙ্গে জড়িয়ে আছে অনেক স্বপ্ন আর কঠোর পরিশ্রম। রাজশাহীর মাটি আর আবহাওয়া যেন এক আশীর্বাদ। এখানকার গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া কিংবা আমরুপালি, প্রতিটি আমের স্বাদ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। আর টসটসে লিচুর মিষ্টি রস যেন গরমের ক্লান্তি ভুলিয়ে দেয় এক নিমিষেই। তবে শুধু স্বাদের গল্প নয়, এই আম লিচুর সঙ্গে জড়িয়ে আছে হাজারো কৃষকের জীবিকা। ভালো ফলনের আশায় দিনরাত পরিশ্রম করছেন তারা। সরকারের কাছে আমাদের যে লিচুটা, যে বাজারটা আমাদের পাই বরাবর ভালো, লিচুটা মানে পাঠাই, ঢাকা পাটি সব জায়গায় যাইতে পারে। যদি দর পায়, দাম পায় তাহলে উঠবে, আর যদি না পায় তাহলে আর উঠবে না। সরকারের কাছ থেকে আমাদের আকুল আবেদন, বাজার মনিটরিং যদি ভালো করে, যে কৃষকের কাছ থেকে কিনলো আবার বেচতেছে একটা, তো লাভের একটা পার্সেন্টেজ থাকে। ওই পার্সেন্টেজটা যদি সরকার কন্ট্রোল করে তাহলে হয়তো আমরাও কিছু দাম পাবো। এবারের গল্পে আছে একটু ভিন্নতা। গতবারের তুলনায় ফলন কিছুটা কম। আর অনুকূল না থাকা আবহাওয়ায় চাষিদের মনে দুশ্চিন্তার ছায়া। ঝড় বৃষ্টি আর তাপমাত্রার অস্বাভাবিক ওঠানামা তাদের লাভবান হওয়ার পথে তৈরি করছে অনিশ্চয়তা। আমাদের ফলন একটু বিপর্যয় হচ্ছে, আবার ফলন আসলেও আমাদের লিচুটা নষ্ট হয়ে যাচ্ছে। এই বৃষ্টি, এই খরা, এতে আমাদের লিচুটা পুড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। কিছু ঝড় হলো, হওয়ার পরে আমগুলো সব পড়ে শেষ। প্রকৃতির অনিশ্চয়তার মাঝেও আশা ছাড়েননি চাষিরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ছুটে আসছেন বাগানে। কেনাবেচার ব্যস্ততায় মুখর পুরো এলাকা। ট্রাক ভর্তি আম আর লিচু ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে। এই মৌসুম শুধু ফলের নয়, এটি আবেগেরও। শৈশবের স্মৃতি, গ্রামের টান আর পরিবারের সঙ্গে ভাগ করে খাওয়ার আনন্দ, সবকিছু মিলিয়ে রাজশাহীর আম ও লিচু যেন বাংলার গ্রীষ্মের এক অনিবার্য নাম। রাজশাহীর প্রতিটি বাগানে আম ও লিচু গাছে থোকে থোকে ঝুলছে গ্রীষ্মের এই মধুময় ফলগুলো, যা দেখলে সকলেরই চোখ জুড়িয়ে যাবে। তবে গতবারের চেয়ে কিছুটা ফলন কম ও আবহাওয়া অনুকূলে না থাকায় কিছুটা লোকসানের সংখ্যা রয়েছে আম চাষিদের। তারা বলছেন, এবার যদি তারা ন্যায্য দাম পান তাহলে সেই লোকসান তারা কাটিয়ে উঠবেন। তাই ন্যায্য দাম পাওয়ার ক্ষেত্রে সরকারকে কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানান এখানকার আম চাষিরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, রাজশাহী।